বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনদরদি মুসলমান ভাইয়েরা, আজকের এই প্রোগ্রাম যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলের প্রতি নাইস ইসলামিক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা আমার, আজকের আলোচনার বিষয় কবরের প্রথম রাত্রি কেমন কাটবে আমাদের, এ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন সুন্দরভাবে আলোচনা করার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তিনি উল্লেখিত করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কেউ এই কথা বলতে পারবে না যে আমি দীর্ঘদিন অনন্তকাল দুনিয়াতে বেঁচে থাকব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে মানুষটাকে দুনিয়ায় পাঠিয়েছে, এই মানুষটা কতদিন বাঁচবে, কত বছর দুনিয়াতে বেঁচে থাকবে, কত বছর, কত দিন, কত মিনিট, কত সেকেন্ড, আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখিত করে দিয়েছেন। সুতরাং কি পরিমাণে রিজিক পাবে, কোন জায়গায় আমার মৃত্যু হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠানোর পূর্বেই আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছে। এটাকে বলা হয় তাকদীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের ভিতরে তিনি উল্লেখিত করেন যে প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত জ্ঞানী লোক হলো তারা যারা তাদের মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর তোমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি পাঠাচ্ছ তোমরা সেদিকে খেয়াল করো। তোমরা সেই সমস্ত লোকের মতো হয়ে যেও না যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছেন, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন, আর এই সমস্ত লোকেরাই হলো ফাসিক। সুতরাং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যারা নিজের জীবনকে তৈরি করে, নিজের জীবনকে কোরআন সুন্নাহ মাফিক পরিচালিত করে, আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে পৃথিবীতে সবচেয়ে বড় বুদ্ধিমান হলো এই ব্যক্তি। কেননা আখিরাতের সরিষা ক্ষেত হইল দুনিয়া। আপনি দুনিয়া থেকে যেভাবে কামাই করবেন, যেভাবে নেকি উপার্জন করবেন, আল্লাহর নৈকট্য অর্জন করবেন, পরকালে ঠিক সেই রকমেরই প্রতিদান পাবেন। সুতরাং মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়, অর্থাৎ কোনো নেকির কাজ আর সে করতে পারে না, তার হিসাব নিকাশ শুরু হয়ে যায় কবর থেকেই। আর যে ব্যক্তি জীবিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট থেকে কোনো প্রকার হিসাব নেন না, তার আমল করারও অনেক সুযোগ থাকে। এই জন্য আমাদের করণীয়, বুদ্ধিমান মুমিন লোকের বৈশিষ্ট্য হলো যে সে প্রত্যেকটি সময়, প্রতিটি মুহূর্তকে সে অবশ্যই কাজে লাগাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে তিনি উল্লেখিত করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যেমন ভয় করা উচিত ঠিক তেমনই ভাবে ভয় করতে থাকো। ওয়া লা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না বা কবরে এসো না। সুতরাং আমাদের মুসলমান হতে হবে, আমাদের খাঁটি মুমিন মুত্তাকিন হতে হবে। আর প্রকৃত মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে কবরে, হাসরে, মিজানে ফুলচরাতে আল্লাহ তাআলা সকল অবস্থায় আমাদের নাজাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ আমার, আমরা সর্বপ্রথম আমরা কোথায় ছিলাম, আমাদের অস্তিত্ব কোথায় ছিল, এই অস্তিত্বটা আগে আমাদের জানতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন, আমাদের করণীয় এবং বর্জনীয় কি, এই বিষয়গুলো যদি জানতে পারি, তাহলে আমাদের জীবন পরিচালনা করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে।
এবং আমরা প্রতিটি সময়কে আমরা মূল্যায়ন করা শিখতে পারবো। প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ডের আমরা সুন্দরভাবে হিসাব মাফিক আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অতঃপর সেদিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি সময়, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকট থেকে হিসাব নেবেন। এই হিসাবের আকাঙ্ক্ষা রেখেই যে তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করবে, এই ব্যক্তি হলো প্রকৃত মুমিন, এই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা সর্বপ্রথম ছিলাম আমরা রূহের জগতে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীতে যত রূহ অর্থাৎ যত মানুষকে পৃথিবীতে পাঠাবেন, সমস্ত মানুষের রূহ একবারে সৃষ্টি করে জান্নাতের একটা স্থানে রাখলেন। সেই স্থানটার নাম হলো রূহের জগৎ। এই রূহের জগৎ, এই রূহের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিজ্ঞেস করলেন, একদিন প্রশ্ন করলেন, কি বলে? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের মালিক নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা নয়? আল্লাহ তাআলা প্রশ্ন করলেন এবং সেই প্রশ্নের উত্তরে আমার রূহ, আপনার রূহ, আমাদের সকলের রূহ আমরা সেদিন দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা এক বাক্যে আমরা স্বীকার করে নিয়েছিলাম এবং ঘোষণা করেছিলাম, কি বলে? ক্বালু বালা, আমরা বলছি, আমরা ঘোষণা করছি কি আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের রিজিকদাতা, আপনি আমাদের মনিব, আপনি আমাদের স্রষ্টা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়েছিল যে ক্বালু বালা, তোমরা এই যে ঘোষণাটা করলে যে আপনি আমাদের রব, রিজিকদাতা, পালনকর্তা, এই যে রব হিসেবে একনিষ্ঠভাবে তোমরা যে স্বীকৃতি দিলে, এই স্বীকৃতি স্বরূপ সঠিক স্বীকৃতি দিয়েছো নাকি বেঠিক দিয়েছো, এটা আমি যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কিছু হায়াত, কিছু সময়, কিছু রিজিক দিয়ে তোমাদের পৃথিবীতে পাঠাবো, কিছু সময় দিয়ে। এই হায়াত পেয়ে দুনিয়ার ভোগ বিলাস, আনন্দ উৎসবের মাঝে তোমার রব, তোমার মালিক, তোমার স্রষ্টাকে তুমি ভুলে যাও কিনা এবং স্রষ্টার পছন্দ পথে তুমি চলো কিনা, এইটা জাস্টিফাই করার জন্য, পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিছু হায়াত দিয়ে পৃথিবীতে পাঠাতে চাই, যার ফলশ্রুতিতে আমরা আজকে পৃথিবীর এই জমিনে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুজ জারিয়াতে 56 নম্বর আয়াতে তিনি উল্লেখিত করেছেন, আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুতরাং একজন মুমিন ব্যক্তির তার জীবন পরিচালনা করবে আল্লাহর পছন্দ পন্থায় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মাফিক। এই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। আর এই ব্যক্তি কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আল্লাহ তার প্রতি দয়া এবং করুণা করবে এবং কিয়ামতের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে আল্লাহর নিয়ামত ভরা জান্নাতে প্রবেশের অনুমতি দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার থেকে আমাদের মৃত্যুবরণ করে আমাদের কবরে প্রবেশ করতে হবে। কবরটা হলো আর একটা জগৎ। এই কবরে আমাদের কতদিন থাকতে হবে এটা অপরিসীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে শত শত নয়, হাজার হাজার বছর কবরে থাকতে হবে। এখন এই কবরে সর্বপ্রথম আমাদের রাত্রি কেমন কাটবে এ বিষয় সম্পর্কে আমাদের অবশ্যই জানার প্রয়োজন আছে। আমরা জানি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর যে সাহাবী 4 জন ছিল, আশরায়ে মুবাশশারা 10 জন ব্যক্তির ভিতরে এই 4 জন সাহাবী আল্লাহ রসুলের অতি প্রিয় সাহাবী ছিলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন সাহাবীর ভিতর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবরের পাশ দিয়ে যদি যেতেন, কবরকে দেখে সে এত পরিমাণে কাঁদতেন যে ছোট বাচ্চাদের মতো তিনি কান্নাকাটি শুরু করতেন। তার চোখের পানি প্লাবিত হয়ে দাড়ি ভিজে, বুক ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞেস করতো, হে ভাই ওসমান, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের শাস্তি সম্পর্কে আলোচনা করে তখন তো তুমি এত পরিমাণে কাঁদো না, সামান্য কবর দেখে তুমি এত পরিমাণে কাঁদো, কারণ কি একটু জানতে চাই।
তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে কেননা তোমরা কি শোনো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর এমনই একটা জায়গা, মোট জান্নাতে যেতে গেলে 16টা মঞ্জিল লাগবে, 16টা মঞ্জিল অতিক্রম করে যেতে হয়। তার প্রথম মঞ্জিলই হলো কবরস্থান। যে ব্যক্তি এই প্রথম এই কবরস্থান থেকে নাজাত পাবে, এই 3টি সওয়ালের 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করবে। আর যে ব্যক্তি এই কবরে ধরা খেয়ে যাবে, এই কবরে 3টে সওয়ালের উত্তর দিতে পারবে না, তার কবরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের টুকরায় পরিণত করে দেবে। সুতরাং এই কবরকে দেখে আমি সবচেয়ে বেশি পরিমাণে ভয় পাই। আমার আশঙ্কা হয়, আমার ভয় হয় যে কবর থেকে 3টে প্রশ্নের উত্তর আমি দিয়ে আমি নাজাত প্রাপ্ত হব কিনা, এই জন্য আমি বেশি পরিমাণে কাঁদি। সুতরাং কবরের রাত, কবরের প্রথম রাত্রিটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরে মাতরুম করার পর মাটি দিয়ে যখন লোকজন তার বাড়ির দিকে যখন রওনা করবে, তখন একজন মুমিন ব্যক্তির কবরে কি অবস্থা হবে সেই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এবং বৎকারের কবরের অবস্থা কি হবে সে বিষয়টাও আল্লাহর নবী বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন লোক সে যখন কবরে মাতরুম করা হবে, লোকজন যখন কবর দিয়ে তার বাড়ির দিকে রওনা করবে, এই মুমিন ব্যক্তির কবরে যখন মুনকার নেকির ফেরেশতা যখন প্রবেশ করবে, এই ফেরেশতাকে দেখে ওই কবরবাসী চিনে ফেলবে। দুনিয়াতে যেরকমের একজন মুমিন লোকের বৈশিষ্ট্য ছিল, কোনো মুসলমান, কোনো আলেম, কোনো মুসলমানের সাথে দেখা হলে কথা বলার পূর্বেই যেমন সালাম আদান প্রদান করে কথা বলতেন, ঠিক কবরবাসীও এই রকমের ফেরেশতাকে দেখেই সে সালাম দেওয়ার জন্য ব্যস্ত হবে এবং সে আগে আগে সালাম দেবে। সালাম যখন দেবে তখন এই মুনকার নেকির ফেরেশতা সন্তুষ্ট হবে এবং তাদের এই কবরবাসীর কাছে 3টে প্রশ্ন করবে। এই 3টে প্রশ্নকে বলা হয় কবরের 3টি সোয়াল, 3টি প্রশ্ন। সর্বপ্রথম যে প্রশ্নটা করবে সেই প্রশ্নটা হলো মান রব্বুকা, তোমার রবকে। মুমিন ব্যক্তি ছাড়া এই 3টে প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। 1 নাম্বার প্রশ্নই হলো মান রব্বুকা, তোমার রবকে। যে মুমিন তার জীবন চলার পথে অর্থাৎ দুনিয়াতে 100 বছর হায়াত পেয়েছে, 80 বছর বা 60 বছর বা 40 বছর হায়াত পেয়েছে, এই হায়াতি জীবনে যে ব্যক্তি তার জীবদ্দশায় আল্লাহর হুকুম মাফিক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মাফিক যে তার জীবনকে পরিচালনা করবে, শুধুমাত্র ওই ব্যক্তি সেদিন এই প্রশ্নের উত্তর দিতে পারবে আমার রব্বি, আমার রব আল্লাহ। অর্থাৎ যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, তখন সে দ্ব্যর্থহীন ভাষায় বলে দেবে আমার রব আল্লাহ। কেননা দুনিয়াতে রবের হুকুম ছাড়া সে মানব রচিত কোনো হুকুম সে কখনো শুনেনি, মানব রচিত শয়তানি কোনো মতবাদের উপর সে তার জীবনকে পরিচালনা করেন নাই। সে তার জীবনকে পরিচালনা করেছে তার রব, তার স্রষ্টা, তার মালিক আল্লাহর হুকুম মাফিক। আল্লাহ তাআলা যে কাজ করলে অসন্তুষ্ট হয়, এই মুমিন ব্যক্তি কখনো আল্লাহ পাকের অবৈধ কোনো কাজ করেন নাই। তারপরেও জীবন চলার পথে যদি শয়তানের ধোঁকায় পড়ে কোনো পাপের কাজ করে ফেলেছে, সঙ্গে সঙ্গে সে তওবা করে ফিরে এসেছে, এই মুমিন ব্যক্তি সেদিন বলতে পারবে আমার রব রব্বি আল্লাহ, আমার রব হইল আমার আল্লাহ। এই কথা যখনই বলবে তখন ফেরেশতা সন্তুষ্ট হবে, খুশি হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন করবে মান দীনুকা, তোমার দিন কি ছিল? যে মুমিন দুনিয়া থেকেই তার জীবনকে পরিচালনা করেছে আল্লাহর দিন অর্থাৎ ইসলামের উপর, দিন মানে হলো জীবন ব্যবস্থা, যে তার জীবনকে পরিচালনা করেছে কোরআন সুন্নাহ মাফিক এবং তার পরিবার, তার সমাজটাকে কোরআন সুন্নাহ মাফিক পরিচালনা করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়েছে এবং সে দিনের উপর প্রতিষ্ঠিত ছিল, এই দিন কায়েম করার আন্দোলন সংগ্রাম করেছিল, দিন ইসলামের উপর থেকেই সে মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তি বলতে পারবে আমার দিন ছিল ইসলাম। ফেরেশতা খুশি হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন করবে মান নাবিউকা, তোমার নবী কে ছিল? মান নাবিউকা মানে তোমার নবী, তোমার আদর্শ নেতা তোমার কে ছিল? যে মুমিন দুনিয়াতে তার জীবন চলার পথে পৃথিবীতে শুধু একজন ব্যক্তিকে
আদর্শের নেতা হিসেবে মেনে নিয়েছে তার জীবন চলার পথে, সেই নেতার নাম হলো, পৃথিবীর কোনো নেতা নয়, সেই নেতার নাম হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি এই নবীকে নিজের আদর্শ নেতা হিসেবে মেনে নিয়েছে, এই রসুলের আদর্শ অনুসরণ অনুকরণ করেছে, এই রসুলের আদর্শ সমাজ এবং রাষ্ট্রের সকল সেক্টরে বাস্তবায়ন প্রতিষ্ঠিত করার জন্য যিনি চেষ্টা করেছেন, শুধুমাত্র কেবলমাত্র এই ব্যক্তি বলতে পারবে আমার নবী ছিল, আমার আদর্শ নেতা ছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কবরবাসী ৩ নম্বর প্রশ্নের উত্তর এত সুন্দর করে দিয়ে দেবে, তখন এই ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা কবরবাসীর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এবং আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করবে, আস-সাদিক আস-সাদিক আস-সাদিক, কবরবাসী সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। ফেরেশতারা, এই মুনকার নাকির ফেরেশতারা খুশি হয়ে যাবে। ওনারা ওখান থেকে বিদায় নেবে। বিদায় নেওয়ার আগে বলবে, তোমার প্রতি আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর করুণা বর্ষিত হোক। ফেরেশতারা চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীর প্রতি এত খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরটাকে আল্লাহ তাআলার রিয়াজুল জান্নাহ অর্থাৎ জান্নাতের বাগান হিসেবে, আল্লাহ তাআলা তার জান্নাতের বাগান হিসেবে জান্নাতের বাগানের একটা টুকরায় পরিণত করে দেবে। সুবহানাল্লাহ। কবরটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেবে, কবরটাকে বড় করে দেবে এবং জান্নাত থেকে আল্লাহ তাআলা এই কবর পর্যন্ত একটা সরম করে দেবে। জান্নাতের যত প্রকার নাজ নিয়ামত, সুখ শান্তি, জান্নাতের সুঘ্রাণ এই কবরে আসতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন যে জান্নাতের একটা হীরা মুক্তা স্বর্ণ খচিত একটা স্বর্ণের একটা পালঙ্গ তার কবরে প্রবেশ করানো হবে। এই পালঙ্গর উপরে সে আরামে ঘুমিয়ে থাকবে। একজন নবজাতক, একজন শিশু তার মায়ের কোলে দুধ খেতে খেতে আরামে যেরকমের ঘুমিয়ে থাকে, অথবা আরেকটা বর্ণনায় আসছে যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের প্রথম রাত্রে যেরকমের স্বামী স্ত্রী তাদের প্রথম রাত্রের জীবন, প্রথম রাত্রটা যেমন সুন্দর আরামে কাটিয়ে দেয়, তাদের ডিস্টার্ব করা কোনো লোক থাকে না, তার এই কবরে এই মুমিন কবরবাসী ওই রকমের এই স্বর্ণ হীরা মুক্তা খচিত জান্নাতের এই পালঙ্গের ভিতরে সুন্দরভাবে আরামে ঘুমিয়ে থাকবে, তার ডিস্টার্ব করার মতন কোনো লোক সেদিন থাকবে না। সুবহানাল্লাহ। এভাবে সে কত শত বছর, কয়েক হাজার বছর এইভাবে আরামে ঘুমিয়ে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর যখন কিয়ামত সংঘটিত হবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় যখন ফুৎকার দেবেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যখন জমিনকে সেদিন ভীষণভাবে প্রকম্পিত করা হবে এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুকে উগরিয়ে দেওয়া হবে, অর্থাৎ হাবিল এবং কাবিল থেকে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে সমস্ত মৃত মানুষকে এই জমিন সেদিন উগরিয়ে দেবে। তখন মানুষ সামনের এবং পিছনের সব কিছু জেনে যাবে। ওই কবরবাসী মুমিনের সেদিন ঘুম ভেঙে যাবে। সে ফরিয়াদ করবে, হায় আল্লাহ, আমি এত আরামে ঘুমিয়েছিলাম, এত সুন্দর আরামের ঘুমটা আমার কে ভেঙে দিল? ফেরেশতারা ঘোষণা করবে, তুমি কি আরামে অল্প সময় ঘুমিয়েছিলে? তুমি অনন্ত, তুমি কয়েক শত বছর নয়, হাজার হাজার বছর এই আরামের ঘুমে তুমি মুগ্ধ হয়েছিলে, ঘুমিয়েছিলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলেরই কামনা করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া থেকে জীবিত থাকা অবস্থায় কবরের এই টুকরাটাকে যেন, কবরখানাকে যেন জান্নাতের টুকরায় পরিণত করার জন্য আমাদের বেশি বেশি নেক আমল করতে হবে। আল্লাহ তাআলার পছন্দ পন্থায় রাসূলের আদর্শ মাফিক জীবন গড়তে হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করার জন্য যদি আমরা সদা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যেতে পারি এবং মুমিন মুসলমান মুত্তাকিন হয়ে মৃত্যুবরণ যদি করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলেরই কবরখানাকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দেবে বলে আমিন।